বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব না? আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। এখানে ডক্টর ইউনূস আছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে। পাকিস্তানের নানান ধরনের তৎপরতা বাংলাদেশের বুকে এই মুহূর্তে আমরা অবশ্যই উপলব্ধি করতে পারছি, নানান ধরনের তথ্যও পাচ্ছি যা খুবই উদ্বেগজনক, ভয়ঙ্কর এবং প্রিয় দর্শক, রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছে আর খেপে গিয়েছে রাষ্ট্রপতি। তিনি বলছেন আমি কোনো পদত্যাগ করব না এবং আমি কোনো দলের পক্ষ হয়ে টপকে বঙ্গভবনে পড়িনি, আমি একটি ত্যাগী নেতা। কি বলেছেন হঠাৎ করে রাষ্ট্রপতি? ডক্টর মোহাম্মদ ইউনূসকেই কেন বহিষ্কার করতে যাচ্ছে রাষ্ট্রপতি? আসুন সে বিষয়ে ভয়ঙ্কর কিছু তথ্য জেনে আসি। লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সিনিয়র উপদেষ্টা এর মধ্যে ইনভলভড হয়ে গেল। আমাকে বলল বিশ্বব্যাংক যা বলে আপনি শুনে নেন। বিশ্বব্যাংক বিনা দোষে আমার কানমলা দিবে আর আমি এটা শুনবো, এটা কখনো তো হতে পারে না। আমি বললাম মাননীয় মন্ত্রী, আমি আইনের ছাত্র, আইনে লেখাপড়া করছি, ভাই আমি তো পারবো না। তো বলে কেন পারবেন না? দেশের স্বার্থে পারবেন। একজন ফট করে বলে উঠল আমি আমেরিকার স্টেট ডিপার্টমেন্টে গিয়েছি, সেখানে আমি স্টেট ডিপার্টমেন্টকে ম্যানেজ করেছি, স্টেট ডিপার্টমেন্ট ওয়ার্ল্ড ব্যাংককে বলে দিয়েছে তারা এখন টাকা দিবে। আরেকজন বলল আমি ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্টের সাথে কথা বলে আসছি, তারা এখন রেডি, তারা টাকা দিবে। তারা এখন বলছে আমরা ভুল করছি, টাকা উইথড্র করছি, উই আর রেডি টু রিফাইন্যান্স। আমি বললাম যে ওরা রেডি তো টাকা দেয় না কেন? নতুন টেন্ডার কমিটি করছে, নতুন ইকোনমিক আপনার এভ্যালুয়েশন কমিটি করছে, নেত্রীকে আপনারা যা বুঝাইছেন তাই তো করছে, এখন আবার আপনাদের অসুবিধাটা কি? না, এটা দুদক যদি করে তাহলে ওরা মেনে নিবে। দুদক কি করবে? এই 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 কাজ করতে হবে। যা করতে বলে তাহলে দেশের সার্বভৌমত্ব থাকে না। বলেন, দেশ বিক্রি করে দিব? দেশের সার্বভৌমত্ব বিক্রি করে দিব? আমি বললাম আমি ক্ষুদ্র মানুষ, আমি এটা বুঝি, আমি এটা জানি এখানে সরকারকে রাজনৈতিকভাবে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে, সরকারের অস্তিত্বকে পরাস্ত করার চেষ্টা করা হচ্ছে। এখানে ডক্টর ইউনূস আছে, এখানে 111-এর কুশলীরা আছে, যারা 1/11-র ঘটনাগুলো ঘটিয়েছে তারা আছে পর্দার অন্তরালে। আমি ইমেল পেয়েছি, যে ইমেলে হিলারি ক্লিনটনকে ইমেল করা হয়েছে, তাকে দিয়ে তদবির করানো হয়েছে সরকারকে ইমেজ নষ্ট করার জন্য। পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে আজ পাবনাবাসীকে বলে দিতে চাই, এই ষড়যন্ত্রের হাত থেকে সরকারকে, বাংলাদেশের ভাবমূর্তিকে রক্ষা করেছি আমি। আই উইল হ্যাভ টু ডু। আমি আজ অথরিটির সঙ্গে বলছি, আমি সেটা করেছি পাবনার সন্তান হিসাবে। কেউ আমাকে বলে দেয় নেই, আমার বিবেক বলেছে এটা করতে হবে, এটা তুমি করো। আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না, আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না। আমি বলেছি আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আই এম দি লাস্ট ম্যান টু ডু ইট, আমি করতে পারবো না। আমি তাই করেছি, মাথা উঁচু করে দাঁড়িয়েছে। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে দেওয়া মানে এখন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদ বোঝেন এই বেয়ারা পোলাপাইন শুধু শাহাবুদ্দিন চুপ্পুকে নামিয়ে আনবেন, ক্যান্টনমেন্ট থেকে ওয়াকারুজ্জামানকে বের করে এনে ফাঁসিতে লটকাবেন তাই নয়, বিপ্লবকে বিশ্বাসঘাতকতা করে, বিপ্লবের স্বপ্ন পূরণে বাধা সৃষ্টি করে, তারা যে সংবিধানের অধীনে শপথ নিয়ে বিপ্লবকে দীর্ঘায়িত করেছেন, যেসব অভিযোগ এই তরুণ নেতারা গত 1 বছর ধরে তাদেরকে করছেন, এই সব অভিযোগে, বিপ্লবকে প্রতারণা করার অভিযোগে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদকেও ফাঁসির দড়িতে লটকে পড়তে হবে।
বাংলাদেশে এই যে কয়দিন পরপরই প্রেসিডেন্ট চুপ্পু আর থাকবেন কিনা, তাকে আর রাখা হবে কিনা, নাকি ডক্টর ইউনূস সরকার তাকে ছাত্র জনতার অর্থাৎ ছাত্রদের রাজনৈতিক দল এনসিপির দাবির মুখে ফেলে দেবেন, এই নিয়ে যে একটা জল্পনা সরব আলোচনা শুরু হয়, তা আসলে একরকমের বিস্ময়ের জন্ম দেয়। মানে ডক্টর ইউনূস সরকার প্রবল প্রতাপশালী সরকার, মবের সরকার, তারা চাইলে যে কোনো কাউকে যে কোনো জায়গা থেকে অপসারণ করতে পারেন। কারণ বাংলাদেশের ইতিহাসে এ ঘটনাও এবার ঘটেছে যে ডেডলাইন দিয়ে মবের মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারপতিদেরকে অপসারণ করেছেন প্রধান বিচারপতি স্বয়ং, যিনি নিজে আবার আগের প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা এক রকমের পালিয়ে প্রাণ বাঁচিয়েছেন মবের মুখে, সেই ঘটনার প্রেক্ষিতে এসে দায়িত্ব নিয়েছিলেন। কাজে এহেন বাংলাদেশে একজন রাষ্ট্রপতিকে ফেলে দিতে, যিনি কিনা আবার ভীষণভাবে শেখ মুজিব ভক্ত, বঙ্গবন্ধু ভক্ত, শেখ হাসিনা ভক্ত হিসেবে নিজেকে প্রচার করে এসেছেন এবং সেই 60-এর দশকের শেষ থেকে আওয়ামী লীগ রাজনীতি করেছেন, ছাত্রলীগ করেছেন, বঙ্গবন্ধুর গভীর অনুসারী ছিলেন। 75-এ বঙ্গবন্ধু হত্যার পরেও সেই হত্যাকাণ্ড প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে গিয়ে যিনি দীর্ঘ কারাবাস করেছেন। মানে শাহাবুদ্দিন চুপ্পুর মতো এমন একজন ফ্যাসিবাদের দোসরকে কেন ডক্টর মোহাম্মদ ইউনূস এখন পর্যন্ত 1 বছর পার হয়ে গেছে বিপ্লবোত্তর বাংলাদেশে রেখে দিতে বাধ্য হচ্ছেন? এ এক বিস্ময় তো বটেই। আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস রেখে দিতে বাধ্য হচ্ছেন ঠিক সেই কারণে, যে কারণে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান 5ই আগস্ট কি করলেন দেখুন। তিনি একদিকে যেমন ঢাকার প্রবেশ মুখ খুলে দিলেন যাতে বিক্ষুব্ধ ছাত্র জনতা সেদিক দিয়ে প্রবেশ করতে পারে ঢাকার আশপাশের অঞ্চল দিয়ে, এবং প্রবেশ করে যাতে তারা গণভবন অভিমুখে এগিয়ে যেতে পারে। অন্যদিকে তিনি কি করলেন, তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন গণভবন থেকে, তিনি সেনা প্রহরা উঠিয়ে নিলেন সংসদ ভবন থেকে। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের বিচারপতিরা যেই জায়গায় বাস করতেন, হেয়ার রোডের জাজেস কোয়ার্টার থেকে পর্যন্ত সেনা প্রহরা উঠিয়ে নেওয়া হলো 5ই আগস্টে একই সময়ে, যাতে বিক্ষুব্ধ জনতা সারা বাংলাদেশ জুড়ে ত্রাসের রাজত্ব কায়েম করতে পারে। কিন্তু সেনা প্রধান রক্ষা করলেন কোন জায়গা? সেনা প্রধান রক্ষা করলেন প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর ভবন, বঙ্গভবন, রাষ্ট্রপতি ভবন। সেনা প্রধান জানতেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর বাসভবনেও যদি হামলা চালাতে দেওয়া হয়, বাংলাদেশ রাষ্ট্রের মূল কেন্দ্র হিসেবে তিনি যদি নির্ধারণ করে না দেন কোনো একটি জায়গাকে, তাহলে সেই সময়টায় রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য রক্ষা করা যেমন কঠিন হবে, তেমনি দিনের পর দিন শুধুমাত্র গণভবন লুটপাট, 32 নম্বর লুটপাট, সংসদ ভবনের ছাদে উঠে পতাকা নাড়ানো কিংবা সংসদ ভবনের আসনে বসে সিগারেট টানা, সেটা চলবে তাই নয়। কেউ হয়তো সেনা সদর দফতরে বা ক্যান্টনমেন্টে ঢুকে পড়ে জেনারেল ওয়াকারুজ্জামানের বুকের ওপর বসেও দুটো সিগারেটে টান দিতে চাইতে পারেন। এমন একটা বেয়ারা অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঠিক। প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর যে ভয়ঙ্কর বার্তাগুলো আমরা পেয়েছি তা অবশ্যই ভয়ঙ্কর, এবং যা শুনে আমিও অবাক হয়ে গিয়েছি। রাষ্ট্রপতির যে বক্তব্য সেটা যদি সঠিক হয়ে থাকে, অবশ্যই সকলেই বিপদে পড়তে যাচ্ছেন বলে মনে হচ্ছে। এদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসও হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়, তিনিও কিন্তু রীতিমতো চমকে দিয়েছেন সকলকে। কেননা তিনিও তালিকা প্রকাশ করে দিয়েছেন কোন ব্যক্তি কোন আসনে বসে কি কাজ করেছে এবং আওয়ামী লীগের পক্ষে কারা রায় দিয়েছে। প্রিয় দর্শক, সর্বোপরি বিদায় নিচ্ছে, দেখা হবে অন্য ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।